মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে আমরা ভীষণ ভালো আছি। তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বাজে কিন্তু সকাল 9:30। আর ঘুম থেকে উঠে দেখো প্রথমে বিছানার বেড কভারটা চেঞ্জ করছি। আর এই যে গরমের সময় করে না, আমি সপ্তাহে কিন্তু বিছানার চাদর চেঞ্জ করি। কেন বলো তো? যখনই ঘুমাই আর ঘুম থেকে ওঠার সময় দেখবো আমার গলা টলাগুলো না পুরো ঘামে ভিজে যায়। বালিশের কভার বা বিছানার বেড কভার সব কিছুই কিন্তু ঘাম লেগে যায়। আর মেয়ে তো প্রচণ্ড ঘামে, ওর ঘামের কথা তো বলাই একদমই যাবে না। মানে যেমন স্নান করলে যেমন হয়, তো সেই রকমভাবেই ঘেমে যায়। আমি যদিও বা একটু অল্প ঘামি, কিন্তু মেয়ে প্রচণ্ড ঘেমে যায়। আর কী হারে গরমটা পড়েছে বলো তো। তো সেই জন্য কিন্তু আমি বিছানার চাদর কিন্তু সপ্তাহে চেঞ্জ করি। আর চেঞ্জ করাই কিন্তু দরকার গরমের সময়, বিশেষ করে এই যে ঘাম টাম হয় তো তার জন্য। তো যাই হোক, এখানে দেখো মেয়ে একটু সাথে হেল্প করলো আমার বিছানার চাদরটার পাতার জন্য। আর এই বিছানার বালিশের কভারগুলো কিন্তু মেয়ে নিচে থেকেই কিন্তু সব কিছু কভারগুলো লাগিয়ে দিয়েছে। আর একটা একটা করে তুলে দিচ্ছে আর আমি গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আগে এই কাজটা করে নিলাম। আর আমার চোখের তো অবস্থা তো খুবই খারাপ, এখনও পর্যন্ত চোখটা ঠিক হয়নি। প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেল, দুবার করে ডাক্তারখানায়ও গেলাম। তো যাই হোক, কী আর করা যাবে, দেখি কবে সারে। ডাক্তার বলে যে একটু দেরি হবে, যেহেতু ইনফেকশন হয়েছে তো এটা একটু দেরি হয়। তো সেই অপেক্ষায় রয়েছি। তো আর ঠাকুরকে ডাকছি যে কবে চোখটা ঠিক হবে। তো ওষুধ দিয়ে যাচ্ছি টাইম। তো যাই হোক, বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিয়ে চুল আঁচড়ে নিলাম। আর তারপরে স্নান টান করে আসলাম। তো চলো তোমরা দেখতে থাকো। স্নান করে আসলাম, এখন এই টিপ করছি, সিঁদুর করবো। আর তারপরে যাবো ঠাকুর ঘরে পুজো দিতে। সিঁদুর পরে নিয়েছি। আর আমার কিন্তু এই অভ্যাসটা, স্নান করে সিঁদুর পরে চুল আঁচড়ে সুন্দরভাবে ঠাকুর ঘরে গিয়ে পুজো দেওয়া। অনেকে হচ্ছে স্নান টান করে একবার ডাইরেক্ট চলে যাওয়া, কিন্তু হ্যাঁ, তখন কিছুক্ষণ চুলে হয়তো স্নান করলাম, ওনাটা চুলের মধ্যে বাঁধা রয়েছে, সিঁদুর করে নিই, পুজোটা দিই। কিন্তু ঠাকুর ঘরে যাওয়ার আগে কিন্তু স্নান টান করে সুন্দর করে সেজে গুজে টিপ পরে সিঁদুর করে তারপরে পুজো দেওয়া দরকার। চলো, সিঁদুরটা পরে নিয়েছি। আর চশমাটা পরলাম না, বিরক্ত লাগছে চশমা পরতে। যাই হোক, এখনও পর্যন্ত দেখো চোখের মানে একটু কমেছে হালকা। যাই হোক, ঠাকুরের পুজোটা দিয়ে দিই, তারপর আবার পরে আসছি। আজকে দেখো কতগুলো ফুল। কালকে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে ওই যে গাঁদা ফুলগুলো রেখে দেওয়া হয়েছিল। আর এইগুলো কিন্তু আমাদের গাছের ফুল, টগর ফুলগুলো, মানে গাছের ফুল, গাছের এই যে জবা ফুল, তারপর এখানে আকন্দ ফুল রয়েছে। এখন এখানে চন্দন বেটে নেব। একটু চন্দন মাখিয়ে নিচ্ছি ফুলে, তুলসী পাতাতেও নিলাম। দেবো একটু গোলাপ জল, তারপর দেবো অগরু। এবার ভগবানের চরণে ফুল তুলসী পাতা দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 ভগবান বন্ধুদের ঠাকুরের পুজোটা দিয়ে ঝটপট রান্না করে নিয়েছি। আর চলো তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই আজকে দুপুরে আমি কী কী রান্না করলাম। তো শাক ভাজা করেছি, উচ্ছে আলু ভাজা করেছি, আর এখানে আছে ভোলা মাছ আলু টমেটো পেঁয়াজ দিয়ে করেছি। আর এটা মাসির বাড়ি থেকে দিয়েছে বাটা মাছ পেঁপে আলু দিয়ে সর্ষে ডাঁটা দিয়ে। আর আমি রান্না করেছি কি বলো তো, মাগুর মাছ, যেটা আমি খেতে খুব ভালোবাসি। ঝিঙে আলু সর্ষে ডাঁটা, ওর সাথে একটু পটল দিয়েছি। তো একদম হালকা পাতলা করে ঝোল করেছি। একবার আমি ভাত বাড়বো, খিদে পেয়েছে প্রচণ্ড। আর মেয়ে টিভি দেখছে, আর টিভিতে দেখো কী সব দেখে, কার্টুন দেখছে ভূতের। চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। গরম করে রেখেছিলাম, জলটা ঠান্ডা হয়ে গেছে, চুলটুল আমলাচ্ছিলাম, চুল গরম করছিলাম, তো জলটা ঠান্ডা হয়ে গেছিলো, আবার জলটা করে আনলাম গরম। আর দিনে দুবার দিতে বলেছে, সকালবেলা ঘুম থেকে উঠে একবার পরিষ্কার করি, আর এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখন একবারই পরিষ্কার করে নিচ্ছি। আগে থেকে কিন্তু অনেকটাই কমছে, একটু দেরি হবে, মানে ইনফেকশন হয়েছে তো, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখালে কি আর ওষুধ দিলে কি তোমার একটু সারতে দেরি হয়। খুলছে না আগের থেকে, তুই বল। চোখটা পরিষ্কার করে নি, পরে আসছি। সন্ধেবেলা মেয়ে দিল সন্ধে, আর আমি ততক্ষণে আমার চোখটা পরিষ্কার করে নিলাম। যেহেতু দিনে দুবার চোখ পরিষ্কার করতে বলেছে, সেই জন্য গরম জল দিয়ে তুলো দিয়ে আগে চোখটা পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো দধিকর্মা বানাবো। তো মেয়ের কদিন ধরে খাওয়ার ইচ্ছে হচ্ছিল দধিকর্মা, মা দধিকর্মা খাবো। তো তার জন্য দেখো সব কিছু আনা হয়েছে। তো ওকে কি করেছি, আগে বলেছি ঠাকুরের পুজো দিতে, তো সব কিছু নিয়ে আগে ভগবানের পুজো দেওয়া হয়েছে। আর তারপর দেখো ওকে এটা মাখিয়ে দেবো। অনেক দিন ধরে ওর খাওয়ার ইচ্ছা হচ্ছিল। মাখাতে পারছো না, ছোট বাটি দেবো। এখন খাওয়ার শখ হয়েছে দধিকর্মা খাবে। কদিন ধরে বলছে মা দধিকর্মা খাবো। ওই যে দধিকর্মা না, আমার সেই আমাদের সরস্বতী পুজো হয়, ওই সরস্বতী পুজোর সময় এটা কি মাখাও, চিড়ে খই মুরগি এগুলো দিয়ে দই টই দিয়ে কি মাখাও, ওটা যে দধিকর্মা। যে সরস্বতী ঠাকুর কি দধিকর্মা খেতে ভালোবাসে? আমি বলছি না না, ওটা সব ঠাকুরেরই করে। তো যাই হোক, ওটা কদিন ধরে খাওয়া করছে। আর আজকের একে বানিয়ে দিচ্ছি। সন্ধ্যেবেলা কিছু টিফিন খাইনি, তো ভাবলাম যে চলো এটাই বানিয়ে দিই। একটু মেখে একটু রেখে দেবো, জানিস না চিড়েটা একটু শক্ত শক্ত, তো একটু মেখে রেখে দিলে বেশ ভালো হয়, খেতে আরও বেশি ভালো লাগে। আর যেহেতু মানে এগুলো ভালো আনার ছিল, আজকের এনেছে, তো সেই জন্য ভাবলাম যে আগে ভগবানকে দিই, তারপরে তুই খাবি, সেই তো খাওয়াই হবে। সেই জন্য আগে এই যে ভগবানকে দেওয়া হয়েছিল এই তুলসী পাতা। মেখে আর দেওয়া হয়নি, যেহেতু ও পুজো দিয়েছে। তো আমি ওটা মানে এইগুলো একবারে ধরে ধরে দিয়ে দিই, সেই ধরে ধরে দিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে সন্দেশ, সব ভগবানকে দেওয়া দিয়ে তারপর কিন্তু আমরা খাচ্ছি।
আরও রেখে দিয়েছি, আবার একবার অন্যদিন করে খাওয়াবো, বেশি করে এনে রেখে দিয়েছি। চলো একটু মিষ্টি দিয়ে দিই। তো মাখালে তো হাত তো এরকম হবে, পাগল লাগবে তুই। কারণ কি দিয়ে মাখাবো? চামচ দিয়ে মাখাবো? কলাগুলো চটকাবো কি করে? মাখালে তো এরকম হবে। ফুচকাওয়ালারা যে এখন ফুচকা মাখায়, বাইরের লোক এই গরমে ঘেমে ফুচকা চটকে চটকে আলু মাখায়, সেটা খেতে ভালো লাগে না? আর এখন আমাদের একটা দাও আরেকটা তো পাবো। হ্যাঁ, এটা কি রসগোল্লার মতো? এটা কি রসগোল্লার সন্দেশ? ওটা কি কাঁচা গোল্লা না কি বলে, এটা কি ওইটা? একটু কালে দেবো। দাও। মাখাটা কিন্তু ভালো হয়েছে, সব কিছু বেশি বেশি দিয়েছি তো। ভালো হয়েছে, টেস্টি হয়েছে। একটু মাখানো থাকবে, তাই তো? হ্যাঁ, কি হলো? চিড়েটা তার সঙ্গে আটকে যাচ্ছে এরকম ভাবে। একটুখানি খাওয়া দেখি। মাখানো থাক, ঢাকা দিয়ে রেখে দাও। আজকে আমাদের টিফিনে হলো দধি কর্মা, মেয়ে আর আমি দধি কর্মা খাবো, এটাই আমাদের টিফিন। এটা কিন্তু খাওয়া খুব ভালো, ভালো যদি সকালে খাওয়া যায়। ভালো করে দধিকর্মাটা বানিয়ে কিন্তু রেখে দিতে হয়েছিল 5 মিনিট, তার কারণ চিড়েটা একটু শক্ত শক্ত হয়েছিল, আর কিছুক্ষণ রেখে দেওয়ার পর বেশ ভালোই নরম হয়েছে, আর এখন বেশ খেতে ভালো লাগছিল। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, আর এখন একটু আমি খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো। তো আবার দেখা হবে কালকে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।